পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা যারা গ্রহণ করেছেন, আমরা কিন্তু প্রত্যেকেই ইষ্টভৃতি পালন করি। এই পবিত্র ইষ্টভৃতি পালন করে পরম দয়ালের বেলা আশিস আমরা লাভ করতে থাকি। কিন্তু অনেক সময় এমন হয়, দেখবেন যে এত পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবার ইষ্টভৃতি পালন করছি, তার নাম জপ করছি, কিন্তু সংসার থেকে যেন বাধা বিপদ গ্রহদোষ আর কাটতে চায় না। আমাদের সমস্যা যেন লেগে থাকে, সফলতা যেন কিছুতেই আসতে চায় না। তো এগুলো থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? যখনই আমাদের সাথে এমনটা হবে, তখন বেশ কিছু বিধিবিধান পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন, সেগুলো কিন্তু প্রত্যেককে মেনে চলতে হবে। এই পবিত্র ইষ্টভৃতি পালনের সাথে সাথেই আমাদেরকে আরো বিশেষ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে আরো বিশেষ কিছু নিয়ম পালনের কথা বলেছেন, এবং পবিত্র ইষ্টভৃতি পালন তখনই কিন্তু পরিপূর্ণ হবে। আমরা শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠেই জল গ্রহণের পূর্বে তার শ্রীচরণে অর্ঘ্য নিবেদন করলাম, এটা কিন্তু ইষ্টভৃতি নয়। ইষ্টভৃতি প্রকৃতভাবে পূর্ণ ফল পেতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বেশ কিছু নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন। এই পবিত্র ইষ্টভৃতি পালনের আগে প্রকৃতরূপে জীবনকে বিপদমুক্ত, গ্রহদোষ মুক্ত করতে, ফাঁড়ামুক্ত করতে, সফলতাকে জীবনে ডেকে আনতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে নিয়ম বলে আমাদেরকে ইষ্টভৃতি পালন করতে বলেছেন, সেই নিয়মটাকে কিন্তু সবাইকে ফলো করে চলতে হবে। তিনি বাণী দিয়েছেন, হোস না যোগে হোস না ধানে গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যজন, এবং তার সাথে সাথেই আমাদেরকে যাজন এবং ইষ্টভৃতি পালন করতে হবে। আমরা যদি প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপটা আগে করি, যজন আগে করি, এবং তারপরেই যদি ইষ্টভৃতি পালন করি, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে মন থেকে অহংকার মুক্ত হয়ে, তবেই কিন্তু সেই ইষ্টভৃতির পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো। এবং রোজ অন্তত একজন করে মানুষকে ঠাকুরের কথা বলা লাগে, এটা কিন্তু আমাদেরকে রোজ করতে হবে। আমরা প্রত্যেকে ইষ্টভৃতি করি, কিন্তু পবিত্র ইষ্টভৃতি যখন যার ঘুম ভাঙছেন তখন করছি, বা অনেকে বেলায় উঠে করছি, বা যখন খুশি হচ্ছে, যখন মনে পড়ছে তখন করছি। এই যে খেয়াল খুশি মতো ইষ্টভৃতি করা, ইষ্টভৃতির পুণ্যফল কিন্তু কখনোই আপনি লাভ করতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে ইষ্টভৃতি পালন করা। সকালবেলা যখনই ঘুম থেকে উঠছেন তখনই কিন্তু ইষ্টভৃতি আপনারা পালন করুন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। আমরা যারা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি, প্রত্যেকেরই কিন্তু ইষ্টভৃতি করতে হয়। ইষ্টভৃতি বিহীন দীক্ষা সেটা কিন্তু চেতন হারা হয়ে পড়ে। তাই ইষ্টভৃতি আমাদের প্রত্যেকেরই করতে হবে। যজন যাজন ইষ্টভৃতি মহান ভয় ত্বরান্বিতি। এই যজন যাজন ইষ্টভৃতি যদি ঠিকভাবে আমরা পালন করি, তাহলে কিন্তু মহাভৃতি আমাদের দূরে চলে যাবে। তোল ওরে তোল মন্থনী রোল, যাজন সেবা ইষ্টভৃতি, ফেলেন সিদ্ধ অমর সুধায়, সার্থকিত লাজ্জরিতি। ইষ্টভরণ ধান্দা যাহার, মগজ থাকে জুড়ে, সব প্রবৃত্তি ইষ্টার্থে তার, বিনিয়ে ওঠে ফুঁড়ে। সমাহারী দীপ্ত নেশায় কর্ম সন্দীপনা, ওই আবেগে অটুট হয়ে আনে সংবর্ধনা। স্থবির সায়ুর শস্ত টানে, চলত সায়ুর গতি, সংবেদনা সংক্রমণে দেয় সারায় নতি। আন্তঃভরি দরিদ্রতা অলস ঠুঙ্কমান, অমনি নেশার কমত কষে লভেই তেমনি ত্রাণ। সংগ্রাহী তার এমনই আবেগ, শক্তি সরঞ্জামে, বুদ্ধি সহ কুশলতায় আপদকালে নামে। ওরে বিপদ ছায়ের মতন, ঝলক দীপন রাগে, সম্পদ এসে অটুট চলে ইষ্ট অনুরাগে। আমরা যদি ইষ্ট অনুরাগে চলার চেষ্টা করি,
যদি সবসময় ইষ্ট কথা শ্রবণ করে ইষ্টময় জীবনযাপন করতে থাকি, তাহলে জীবন যে আরো কত সুন্দর সমুদ্র হয়ে ওঠে তার কিন্তু ইয়ত্তা নেই। এবার চলুন আমরা জেনে নিই কোন বিশেষ নিয়ম মেনে আমাদেরকে পবিত্র ইষ্টভৃতি পালন করতে হয়। ইষ্টভৃতি পালনের সাথে সাথে আরো কোন কোন নিয়মগুলো মেনে চলার কথা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন। তিনি বায়ানে দিলেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। সবার প্রথম তিনি বললেন, আমরা যে দিন গুজরানি আয় করব, যেমন আমরা আয় করব সেই আয় থেকেই কিন্তু ইষ্টভৃতি পালন করতে হবে। সেই আয়টা যেন সৎ পথে হয়, অসৎ পথ থেকে আয় করে সেই আয়ের টাকা আমরা কিন্তু ইষ্টভৃতি করতে পারবো না। সৎ পথে দিন গুজরানি আয় থেকে আমরা ইষ্টভৃতি পালন করব এবং জল গ্রহণের পূর্বেই সেই ইষ্টভৃতি আমরা করব, ইষ্টকে সেটা নিবেদন করব। নিত্য এমনই নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যাবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভোজ্যি রাখিস, গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস। নিত্য এই ইষ্টভৃতি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এবং নিয়মিত এটি পালন করার ঠিক 30 দিনের দিন এটাকে আমাদেরকে ইষ্টচরণে পাঠাতে হবে। আর ইষ্টস্থানে পাঠিয়ে দেওয়ার পরে আরো দুটো ভোজ্যি কিন্তু আমাদেরকে রাখতে হবে, একটা হচ্ছে গুরু ভাইদের জন্য আর একটা হচ্ছে গুরুজনের জন্য। এছাড়া তিনি আরো বললেন, পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্ত দিতেই হবে যেটুকু পারো। এবং পাড়াপড়শির সেবার কার্যেও কিন্তু কিছু অর্ঘ্য আমাদেরকে রাখতে হবে। আমরা যদি প্রত্যেক দিন 10 পয়সা করেও রাখি, সেটা এক সময় এক বছরে একটা যে নির্দিষ্ট অ্যামাউন্ট হবে সেটা কোনো যদি সেবা কার্যে লাগাই, তাতে করেও কিন্তু মহান ফল আমরা লাভ করব। পাড়া প্রতিবেশী যখন বিপদে আপদে পড়বেন তাদেরকে সাহায্য করা, গুরুজনদের সেবার কাজে লাগানো, পিতা মাতাকে কিছু না কিছু দেওয়ার কথা বলেছেন। পিতৃভোজ্য মাতৃভোজ্য দেওয়ার বিধান কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। সকালবেলা ইষ্টভৃতি করার পর আমরা পিতামাতাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব। যদি না কিছু দিতে পারি, অন্তত তাদের কাজে সাহায্য করব। যা কাজ করছেন সেই কাজে অন্তত সাহায্য করব, তাদেরকে সেবা করব। এটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে। এছাড়া তিনি আরো বললেন, এই সবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয়, এ না করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয়। এই সমস্ত আচরণের মধ্য দিয়ে যদি আমরা পালন করি তবেই কিন্তু ইষ্টভৃতি পরিপূর্ণতা লাভ করে, নাহলে কিন্তু ইষ্টভৃতি নিখুঁত হয় না এবং ইষ্টভৃতি পূর্ণ হয় না। আর ইষ্টভৃতি পূর্ণ না হলে ইষ্টভৃতির পূর্ণ ফল আমরা লাভ করতে পারি না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, জীবনে আপনারা যখন ইষ্টভৃতি করছেন এই নিয়ম মেনে কিন্তু অতি অবশ্যই পালন করবেন। আর ইষ্টভৃতি করার সাথে সাথে অতি অবশ্যই মন থেকে অহংকারকে দূর করবেন, মনের মধ্যে হিংসা দেশ রাখবেন না। আর ইষ্টভৃতি করার সময় কোনো রকম কামনা বাসনা চাওয়া পাওয়া ঠাকুরের কাছে যেন চেয়ে বসবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর সব সময় চেষ্টা করবেন ইষ্টভৃতি করার আগে নাম জপ অতি অবশ্যই করার, এবং ইষ্টভৃতি করার পর অতি অবশ্যই প্রার্থনা করে সদ্গ্রন্থাদি পাঠ করে গুরুজনদের প্রণাম নিবেদন করে তারপর আপনারা সকালবেলা যদি প্রাতঃ ভ্রমণে যান, গিয়ে অন্তত একজন করে মানুষকে ঠাকুরের কথা যদি বলেন, তাতে করে কিন্তু মহা ফল আপনারা লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পবিত্র রূপে এই বিশেষ কর্মটি আপনারা যদি পালন করতে পারেন, সফলতা কিন্তু আপনার দোরগোড়ায় টোকা দেবে। সফলতা আপনার আসবেই এবং জীবন থেকে বাঁধা বিপদ গ্রহদোষ ফাঁড়া এগুলো দূর হবেই হবে। সকল প্রকার মহাভৃতি আপনার কেটে যাবে, দুর্ঘটনা যোগ বড় বড় মৃত্যু ফাঁড়া কিন্তু কেটে যাবে এবং আপনারা সহজেই পরম দয়ালের আশীর্বাদে জীবনকে ধন্য করে তুলতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।